সালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের সূরা আর রহমানের আজকে ইনশাআল্লাহ আমাদের সূরা আর রহমানের শেষ ক্লাস। আহ, আজকের ক্লাস ইনশাআল্লাহ আমরা আয়াত 62 থেকে 78 এই আয়াতগুলো পড়ব। গত ক্লাসে আমরা যে শেষ আয়াত দুটো পড়েছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সো এইখানে একটা জিনিস, একটু ইহসানের ডেফিনিশন কি। তো আল্লাহ রাসূলের একটা হাদিস রয়েছে। রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাতু ওয়াসসালামু আলাইহি ওনার কাছে একবার জিবরিল আলাইহিস সালাম এসে, উনি সাহাবীদের মধ্যে বসেছিলেন, তখন জিবরিল আলাইহিস সালাম এসে ওনাকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন সাহাবীদের কাছে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তো সেখানে একটা প্রশ্ন তিনি করেছিলেন যে কলা মাল এহসান, অর্থাৎ কলা জিব্রিল মাল এহসান, যে এহসান জিনিসটা কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, কলা কলা রাসূলুল্লাহ আন তা'বুদাল্লাহা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। অর্থাৎ এহসান কি, এহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, অর্থাৎ এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো, কাআন্নাকা তারাহ, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। ফা ইন লাম তাকুন তারা, আর তুমি যদি তাকে দেখতে নাও পাও, ফা ইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান। আচ্ছা, so আজকে আমরা যে শেষ আয়াতগুলো পড়ব, প্রথম আয়াত, ওয়ামিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান মুদহাম্মাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান ফীহিমা আইনানি নাদ্দাখাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান فيهما فاكهة والنخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرة حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يتمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكين على رفرف خضر وأبقار حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك দিল জালালি ওয়াল ইকরাম। তো আজকের প্রথম জায়াত, ওয়ামিং দু নিহিমা জান্নাতান, এরপরে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, অর্থাৎ ওয়ামিং দু নিহিমা জান্নাতান, এই দুইটার বাইরেও, এই দুইটার নিচেও থাকবে আরো দুইটা জান্নাত। তার মানে আমাদের এখান থেকে নতুন একটা গ্রুপ অফ জান্নাতের ডেসক্রিপশন শুরু হচ্ছে। গত ক্লাসে আমরা দুইটা জান্নাতের ডেসক্রিপশন আমরা দেখেছিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এরপরে ওই দুইটা জান্নাতানের ডেসক্রিপশন আসছে। আজকে ওয়ামিন দুনিহিমা জান্নাতান, অর্থাৎ ওয়ামিন দুনিহিমা, এইখানে দেখেন এই বাক্যটায় ওয়ামিন দুনিহিমা, দুনি শব্দটা আমরা জানি। সো এটা আসলে দানাত শব্দ থেকে আসছে, যে আমরা সূরা মুলকে পড়েছিলাম, ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া, অর্থাৎ নিকটবর্তী আসমান বা নিচের আসমান। সো দুনি মানে হচ্ছে নিচে। সো দুনি মানে হচ্ছে নিচে। এখানে একটা টাইপও আছে, ইয়ার এই ইয়াটা হবে না, এইটা এই ইয়াটা হবে না। সো ওয়ামিন দু নিহিমা জান্নাতান, এই দুনি শব্দটা হচ্ছে ওই আদনা ইউদনি, ওখান থেকে এসছে, যে নিচে, কাছে, অর্থাৎ ওই জান্নাতের নিচে। হিমাকার ওই জান্নাতান, আগের যে জান্নাতান দুইটা ছিল, এই জান্নাতানের নিচে আরো দুইটা জান্নাতান থাকবে। তো এই বাক্যটায় জান্নাতান, এই জান্নাতানটা হচ্ছে মুবতাদা, মুবতাদা মুআক্ষার, অর্থাৎ এই মুবতাদাটাকে শেষে নিয়ে যাওয়া হয়েছে। তাইলে আরো দুইটা জান্নাত থাকবে আগের দুইটা জান্নাতের নিচে। এবং তারপর আল্লাহ বলছেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান লা নুকাদ্দিবু বিআইয়ি নিয়াম। আচ্ছা, এখন দেখেন, এই যে আরো দুইটা গ্রুপের জান্নাত আসতেছে, আগে এক গ্রুপের জান্নাতের কথা বলা হয়েছে, এখন আরেক গ্রুপের জান্নাতের কথা আসতেছে। সো তাহলে অবশ্যই এই চারটা মানে দুই প্রকার জান্নাতের কথা কেন বলা হচ্ছে, টু পেয়ার্স অফ জান্নাত।
So, এইটার সাথে সূরাতুল ওয়াকিয়া অর্থাৎ সূরা রহমানের পরবর্তী যে সূরাটা রয়েছে সূরাতুল ওয়াকিয়ার একটা থিমেটিক মিল রয়েছে। সেই মিলটার সাথে ওই থিমের সাথে সূরাতুর রহমানের থিমের মিল আছে, এবং সেই মিল আপনি ধরতে পারলে আপনি এই দুই জান্নাতের ডেসক্রিপশন আপনি মিলাইতে পারবেন। সূরাতুল ওয়াকিয়াতে তিন প্রকার মানুষের কথা বলা হয়েছে। প্রথম প্রকার ছিল হচ্ছে সাবিকুন, দ্বিতীয় প্রকার হচ্ছে আসহাবুল মাইমানা, এবং আরেকটা ছিল আসহাবুল মাশআমা। সো প্রথম গ্রুপ যেটা ছিল সূরাতুল ওয়াকিয়াতে, সেখানে আছে মুকাররাবুন, এই সাবেকুন। সাবেকুন মানে কি? যারা সাবেক অর্থাৎ আগে চলে গেছে, অগ্রগামী। সাবেক, সাবাকা, আল্লাযী সাবাকু অর্থাৎ যারা ভালো কাজ করে করে অনেক আগায় গেছে, অগ্রগামী। এবং তারপর বলা হয়েছে তারা মুকাররাবুন, তারা নিকটে থাকবে, কাছে থাকবে। তো সাবেকুন, মুকাররাবুন, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা হচ্ছে একদম মানে ভিআইপি ক্লাস। এই গ্রুপটা তাদের আমল দিয়ে আল্লাহকে তারা ভয় করছে, তাদের আমল দিয়ে, তাদের তাকওয়া দিয়ে তারা অগ্রগামী হয়ে গেছে। সাবিকুন ওয়া মুকাররাবুন, সূরা ওয়াকিয়া এই গ্রুপটার একটা বর্ণনা আছে। আরেকটা গ্রুপ আছে যারাও ভালো, কিন্তু তারা এদের মধ্যে এতটা অগ্রগামী না, কিন্তু তারা ডান দিকের আসহাবুল মাইমানা। এই যে আরেকটা গ্রুপ আসহাবুল মাইমানা, এটা সূরাতুল ওয়াকিয়াতে পাবেন। এই দুই গ্রুপ হচ্ছে মূলত জান্নাতি গ্রুপ। মুকাররাবুন ওয়া সাবেকুন একটা গ্রুপ, সাবেকুন যারা কাছে থাকবে, মুকাররাবুন আরেকটা গ্রুপ হচ্ছে আসহাবুল মাইমানা যারা ডান দিকে থাকবে। এই দুই গ্রুপ জান্নাতে যাবে। এখন এই যে যে গ্রুপটা প্রথম যেটা, এই গ্রুপটা হচ্ছে ধরেন আপনার ভিআইপি, মানে প্লেনের ধরেন বিজনেস ক্লাসের মতো। মানে জান্নাতে যারা যাবে তার মধ্যে এরা হচ্ছে ভিআইপি, আর এরা হচ্ছে নর্মাল আসহাবুল মাইমানা। ঠিক আছে, দুইটা গ্রুপ। এই যে গ্রুপটা, প্রথম গ্রুপটা মুকাররাবুন আর সাবেকুন, এই গ্রুপটার কথা সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে যে এরা থাকবে হচ্ছে পূর্ববর্তী জেনারেশন থেকে বেশি, পরবর্তী জেনারেশন থেকে কম। আর আসহাবুল মাইমানা সব জেনারেশন থেকেই থাকবে। সো এই মুকাররাবুন আর সাবিকুন, এই যে গ্রুপটা ভিআইপি গ্রুপ, এদের জন্য হচ্ছে গত ক্লাসে আমরা যে জান্নাতের বর্ণনাটা পড়ছি সেই জান্নাত, সেই জান্নাতান। আর আজকের ক্লাসে আমরা যে জান্নাতের ডেসক্রিপশন পড়বো এটা হচ্ছে আসহাবুল মাইমানাদের জন্য। এমনটা এই ব্যাখ্যাটা বিভিন্ন তাফসীর গ্রন্থে আসছে, যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই টাইপের জান্নাতানের কথা বলছে। তো প্রথম গ্রুপ অফ জান্নাতান হচ্ছে মুকাররাবুন আস-সাবিকুনদের জন্য, আর এই যে দ্বিতীয় যেটা আজকে আমরা পড়বো এটা হচ্ছে আসহাবুল মাইমানাদের জন্য, ওরা ডান দিকে যারা থাকবে। আচ্ছা, তো দেখেন একটু আমরা যদি কম্প্যারিজনটা দেখি। প্রথমে ছিল মুকাররাবুন আস-সাবিকুন, যারা অগ্রগামী আহ, এবং নিকটবর্তী, আর আসহাবুল মাইমানা যারা ডান দিকে থাকবে। সো ডিফারেন্সটা দেখেন, মানে প্যাকেজটা কি, আমরা প্যাকেজটা দেখি কে কি পাচ্ছে। সো মুকাররাবুন আস-সাবিকুন যারা, তারা পাবে জান্নাতান, আসহাবুল মাইমানাও পাবে জান্নাতান। কিন্তু মুকাররাবুন আর সাবিকুনের জান্নাতানে থাকবে দাওয়াতা আফনান, আর আসহাবুল মাইমানার জান্নাতানে থাকবে মুদহাম্মাতান। তারপরে থাকবে এখানে আইনানি তাজরিয়ান, এখানে থাকবে আইনানি নাদ্দখাতান, এখানে থাকবে মিনকুল্লি ফাকিহাতিন জাউজান, আর এখানে থাকবে ফাকিহা, নাখল, রুম্মান। আর এইখানে আরেকটা আছে মুত্তাকিনা আলা ফুরুশ, আর এখানে মুত্তাকিনা আলা রফরফ। ঠিক আছে, আচ্ছা। এটা আমরা পুরা ক্লাস যখন শেষ হবে তখন আমরা এটাকে আরো ডিটেলসে বুঝতে পারবো। আপাতত কম্প্যারিজনটা আমরা মাথায় রাখি। তো তাহলে প্রথম আয়াতটা আমরা দেখলাম ওয়ামিং দু নিহিমা জান্নাতান, আরো দুইটা জান্নাত থাকবে ওই আগের জান্নাতের নিচে, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। এরপরে আসতেছে মুদহাম্মাতান, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। তাইলে এখন মুদহাম্মাতান একটা শব্দ আসছে। মুদহাম্মাতান হচ্ছে আগে যে জান্নাতানটা ছিল ওয়ামিন দু নিহিমা জান্নাতান মুবতাদা, ওই মুবতাদার নাত বা সিফাত হচ্ছে এই মুদহাম্মাতান। জান্নাতানটা কেমন, হাউ ইজ দ্য জান্নাতান, সেটা হবে মুদহাম্মাতান। মুদহাম্মাতান জান্নাতানের ডেসক্রিপশন কি, সিফাত কি, সেটা হচ্ছে মুদহাম্মাতান। আচ্ছা, এখন মুদহাম্মাতান মানে কি? মুদহাম্মাতান শব্দটা মুদহাম্মাতুন, এইটার হচ্ছে দ্বিবচন, ডুয়াল ফর্ম, মুসান্না, মুদহাম্মা। মুদহাম্মাতান শব্দটা মুদহাম্মার ডুয়াল ফর্ম, এটার রুট হচ্ছে ইদহাম্মা ইয়াদহাম্মু, ইদহাম্মা ইয়াদহাম্মু। আসল হচ্ছে থ্রি লেটার্স, দাল, হা, মিম, এটার সাথে কালো রঙের একটা সম্পর্ক আছে। দাল, হা, মিম, সো ইদহাম্মা ইয়াদহাম্মু। ইদহাম্মা ইয়াদহাম্মু মানে কি? ইদহাম্মা ইয়াদহাম্মু মানে হচ্ছে ইদহাম্মা, ইদহাম্মা তিল জান্নাহ, যদি আমি বলি তাহলে এর অর্থ দাঁড়ায়
ওয়াকাদ ইশতাদ্দাত খুদরাতুহা হাত্তা মালাত ইলা সাউদ ইলা সাওয়াদ। অর্থাৎ এইটার এইটার কালো, এটা সবুজ, এইটার সবুজ রং ক্ষুদ্রা, এইটার সবুজ রং এতটা ডিপ হইছে, এতটা গভীর হইছে, হাত্তা আনটিল এটা মনে হচ্ছে টেন টু বি ব্ল্যাক, এটা কালোর মতো হয়ে গেছে, এটা কালোর মতো হয়ে গেছে। অর্থাৎ সবুজ রং যখন সাদিদ সাদিদ হইতে হইতে, অর্থাৎ অনেক বেশি গাঢ় সবুজ হইতে 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 যখন এটা কালোর মতো হয়ে যায়, তখন সেইটাকে, এই ফাইলটাকে বলা হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে ইদহাম্মা। আর যে এটা হয়ে গেছে তাকে বলা হচ্ছে মুদ্দাম্মা। তাহলে মুদ্দাম্মা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবুজ ছিল, কিন্তু সবুজটা এত ডিপ সবুজ যেটা কালোর মতো মনে হয়। যেমন দেখেন এই যে কালারটা, এই কালারটা হচ্ছে ক্ষুদ্রা, অর্থাৎ আখদার বা ক্ষুদ্রা, এটা হচ্ছে সবুজ রং। এইটা দেখেন, আর এইটা হচ্ছে কালো রং, আসওয়াদ। এই সবুজ যখন অনেক ডিপ সবুজ হয়ে যায় দেখেন এটা কিন্তু একটা কালোর মতো লাগে। এই যে ঘটনাটা, এটা বলা হচ্ছে মুদ্দাম্মা। অর্থাৎ এই সার্কেলটা হচ্ছে মুদ্দাম্মা, এটা ক্ষুদ্রা, এটা সাউদা। এই যে দেখেন একটা ছবি আছে এরকম অনেকটা, যে গাছপালা এত সবুজ যেটা কালোর মতো লাগে, মানে ডার্ক গ্রিন, মুধাম্মাতান। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন ইদহাম্মা যে ফর্মটা, এই ফর্মটা একটা ডিফারেন্ট ফ্যামিলি, এটা হচ্ছে ইফ আল্লাহ, ইফ আল্লাহ ফ্যামিলি, ইফ আল্লাহ ইয়াফ আল্লো, ইফ আল্লাহ ইয়াফ আল্লো। সাধারণত রঙের ক্ষেত্রে এই ধরনের এই ফিলটা ইউজ হয়, এটার অন্য খুব বেশি ইউজ নাই, এটার ইউজ খুব অল্প। তো এটা সাধারণত রং, যে ধরেন লাল হয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া, সবুজ হয়ে যাওয়া, এই ধরনের ক্ষেত্রে এই ইফ আল্লাহ ইয়া ফাল্লু ফিলটা ইউজ হয়। যেমন ধরেন ইহমাররা মানে লাল হয়ে গেছে, ইসফাররা মানে হচ্ছে হলুদ হয়ে গেছে, সিমিলারলি ইদহাম্মা মানে কালো হয়ে গেছে। এই সব অর্থে এটা ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আগের আগের জান্নাতানের ডেসক্রিপশনে ছিল দাওয়াতা আফনান, অর্থাৎ সাবেকুনদের জন্য যে জান্নাত সেটা হচ্ছে সব ধরনের গাছপালা, বড় বড় উঁচু উঁচু গাছপালা ডালপালা দিয়ে পরিপূর্ণ, আফনান, যে হ্যাভিং আফনান। আর এই যে আসহাবুল মাইমানাদের জন্য যে জান্নাত, এটা মুদহাম্মাতান, এটা হচ্ছে এমন গাছপালা, এটা একটু কম্পারেটিভলি ছোট, যেটা ডার্ক গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, সো ডিফারেন্সটা আমরা দেখলাম। এরপরে আসতেছে ফিহিমা আইনানি নাদ্দাখাতান। ফিহিমা আমরা বুঝতেই পারতেছি, ফিহিমা ফি জান্নাতান, আইনান আমরা গত ক্লাসে পড়ছি, আর নাদ্দাখাতান। আচ্ছা এইখানে আহ, দেখেন আইনানি নাদ্দাখাতান, এইখানে আইনানি নাদ্দা খাতানটা হচ্ছে আমাদের মুবতাদা, আইনানি নাদ্দা খাতান, আর ফিহিমা হচ্ছে ফিল জান্না। তাহলে আইনানি নাদ্দা খাতান থাকবে এই জান্নাতের মধ্যে। তাহলে আমরা আইনান শব্দটা গত ক্লাস আমরা শিখছি, যে আইন মানে হচ্ছে একটা আছে চোখ, আবার আইন মানে হচ্ছে কোনো ঝর্ণা। আইন মানে ঝর্ণা, যেখান থেকে পানি বের হয় পাহাড় কেটে বা অন্য জায়গা থেকে। সো এইখানে দেখেন যে শব্দটা আছে আইনানের সিফাত, সেটা হচ্ছে নাদ্দা খাতান। নাদ্দা খাতান, এটা নাদ্দাখা, এটার ডুয়াল ফর্ম নাদ্দাখা। নাদ্দাখা শব্দটা হচ্ছে নাদাখা থেকে। নাদাখা মানে কি? নাদাখা মানে হচ্ছে দেখেন এই যে ফোয়ারা যেভাবে বের হয়, খুব শক্তিশালী পানির ফোয়ারা, এটাকে বলা হয় নাদাখা। যখন ফোয়ারাটা পানিটা বের হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে নাদাখা। তাহলে নাদ্দা খাতান, নাদাখা। তো আমরা যদি এখন দেখি নাদ্দা খাতান, এটার কি দাঁড়াবে অর্থ? ফাওয়ারাতান বিলমা ই লা তানকাতিয়ান। অর্থাৎ এটা এমন একটা ফোয়ারা, দুইটা ফোয়ারা, নাদ্দা খাতান। আমরা এর আগে সূরা মুলক পড়ার সময় পড়ছিলাম যে ওয়াহিয়া তাফুর, অর্থাৎ এটা তাফুর, ফারা ইয়াফুরু থেকে, সো ফাওয়ারা ওখান থেকে আসছে, আমরা বলছিলাম ওই ক্লাসে। সো ফাওয়ারাতান বিলমা ই লা তানকাতি, পানির ফোয়ারা যেটা কখনো শেষ হবে না। ঠিক আছে, তাহলে দেখেন আগের জান্নাতানের বর্ণনায় ছিল আইনানি নাদ্দা খাতান, আর এই বর্ণনাটা হচ্ছে আইনানি নাদ্দা খাতান, আর আগের জান্নাতানের বর্ণনায় ছিল আইনানি তাজরিয়ান। তো তাজরিয়ান মানে হচ্ছে যেটা ফ্লো করতেছে, তাজরিয়ান ছিল নাহর, আর এখানে হচ্ছে ফোয়ারা। পার্থক্যটা দেখেন, আগের জান্নাতবাসীদের জন্য ছিল হচ্ছে আহ, নহর, আর এইখানে হচ্ছে ফোয়ারা। দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, হালকা ডিফারেন্স আছে, অর্থাৎ নহর তো প্রবাহিত হচ্ছে, আর ফোয়ারা পানি বের হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরের আয়াত, ফিহিমা
ফাকিহাতু ওয়ান নাখলু ওয়া রুম্মান। ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, এটা মুবতাদা। ফাকিহা, নাখল, রুম্মান, এই তিনটা হচ্ছে মুবতাদা। ফিহিমা ফিল জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, অর্থাৎ কি কি থাকবে এখন? এখন থাকতেছে ফাকিহা। ফাকিহা মানে ফ্রুটস, ছবি আছে এখানে। ফাকিহা মানে ফল, নাখল মানে হচ্ছে খেজুর গাছ, আর রুম্মান মানে হচ্ছে ডালিম। ডালিম, ঠিক আছে। আচ্ছা, আমি একটু, আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে, আমি একটু 2টা মিনিট একটু ব্রেক নিচ্ছি, আমি নেটটা একটু ঠিক করে আসি। জাস্ট আমাকে 2 মিনিট একটু অ্যালাউ করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা বেসিক ক্লাস থেকে জয়েন করেছেন এবং হচ্ছে রিলেট করতে চান যে এই ওস্তাদ যেই বাক্যটা বলতেছেন, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে মুতাআল্লিক বিল খবর, তারপর হচ্ছে মুবতাদা। তো ফি হিমা, ফি হি যেহেতু হচ্ছে একটা হারফে জার, ফি আর হচ্ছে হুমা বা হিমা একই কথা, যে দুইটা স্ত্রীবাচকের ক্ষেত্রে হিমা আসছে, সো এটা হচ্ছে আহ মাজরুর। তো পুরোটা মিলে হচ্ছে মুতাআল্লিক বিল খবর, এটা আগে চলে আসছে মুকাদ্দাম। এটা সাধারণত আমরা দেখছি যে নমিনাল সেন্টেন্স বা নামমাত্র বাক্যের ক্ষেত্রে আহ একটা প্যাটার্ন আছে পার্টিকুলারলি, যেখানে হচ্ছে আগে হচ্ছে মুতাআল্লিক বিল খবর আসে, তারপর হচ্ছে মুবতাদা আসে। আর সাধারণত এই প্যাটার্নটার মধ্যে হচ্ছে খবর থাকে না, খবর হচ্ছে মাহজুব থাকে বা উজ্জ্ব থাকে। সো এখানে প্রথম পার্টটা হচ্ছে মুবতাদা, আর পরে যে খবর হিসাবে প্রধান খবর হচ্ছে ফাকিহাতুন, আর বাকি পরের খবরগুলো হচ্ছে ওটার সাথে হরফে আত দিয়ে যুক্ত হয়ে মাতুফ হিসাবে আসছে আর কি। সো পুরোটা মিলে একটা কমপ্লিট, ডেফিনেটলি খবর সেন্স ধরলেই এটা সহজ হয়। বাট গ্রামাটিক্যালি প্রথমটাকে বলে হচ্ছে মুবতাদা, পরে হচ্ছে হরফে আত দিয়ে পরের গুলো একটা মাতুফ হবে। জি, আলহামদুলিল্লাহ। আমরা আবার স্টার্ট করছি। সো সো ফাকিহা, ফ্রুটস, নাখাল হচ্ছে খেজুর গাছ, আর রুম্মান হচ্ছে আনার। হ্যাঁ, সো তিনটা জিনিস, ফাকিহা, নাখাল ওয়া রুম্মান, তিনটা জিনিস থাকবে। সো এটা হচ্ছে এই গ্রুপ অফ জান্নাতে। তাহলে দেখেন, সাবিকুন ওয়া মুকাররাবুন লিস সাবিকিন ওয়াল মুকাররাবিন মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, অর্থাৎ সব ধরনের ফল থাকবে, সব ধরনের, যেহেতু এটা স্পেশাল ভিআইপি। আর এই গ্রুপের জন্য ফাকিহা ওয়ান নাখল ওয়া রুম্মান, ফ্রুটস থাকবে, নাখল, রুম্মান, অর্থাৎ আসহাবুল মাইমানাদের জন্য ফাকিহা, নাখল ওয়া রুম্মান থাকবে। ঠিক আছে।
সেই জন্য সূরা আর রহমান আর সূরা আল ওয়াকিয়া যদি আপনারা একসাথে মিলিয়ে পড়েন, তাহলে দেখবেন যে আপনারা এটার ইয়াটা খুব সুন্দর ধরতে পারবেন। তাহলে আমরা ফ্রুটসের বর্ণনাটা পেলাম। এইবার আসতেছে পরের আয়াত, ফিহিন্না খয়রাতুন হিসান। ফিহিন্না খয়রাতুন হিসান, অর্থাৎ ফিহিন্না এর মধ্যে থাকবে খয়রাতুন হিসান। এই দুইটা জান্নাতের মধ্যে থাকবে, চারটা জান্নাতের মধ্যে থাকবে খয়রাতুন হিসান। আচ্ছা, এইখানে দেখেন, এই হিন্না দ্বারা কিন্তু চারটা জান্নাতের কথা বলা হচ্ছে, যে এই দুইটা জান্নাত এবং আগের দুইটা জান্নাত সবগুলা মিলায় বলা হচ্ছে। এখন কিন্তু সবার কথাই বলা হচ্ছে। So, খয়রাত মুবতাদা, খয়রাতুন, খয়রাতুন হচ্ছে মুবতাদা, হিসান হচ্ছে খয়রাতের সিফাত। খয়রাতটা কেমন? খয়রাতটা হচ্ছে হিসান। আর এই মুবতাদাটা কই থাকবে? মুবতাদা হচ্ছে ফি হিন্না, ফি হিন্না, ঠিক আছে, ফি হিন্না, এটা থাকবে ওই চারটা জান্নাতে। তাহলে ফি হিন্না, এই ফি হিন্না মানে হচ্ছে ফি হাদিহিল জান্নাতিল আরবা, ফি হাদিহিল জান্নাতিল আরবা, এই চারটা জান্নাতের মধ্যে থাকবে খয়রাতুন হিসান। মুবতাদা খয়রাতুন হিসান। খয়রাত অর্থ কি? বোঝাই যাচ্ছে শব্দটা খয়ের থেকে আসছে, খয়রুন মানে ভালো, এটা আমরা সবাই জানি, সেখান থেকে হচ্ছে খয়রাত। সো মূলত এটা হচ্ছে মাওয়ারিদ। একটা অর্থ হচ্ছে মাওয়ারিদ, মাওয়ারিদ মানে হচ্ছে রিসোর্স, রিসোর্স বা সম্পদ। যেমন ধরেন খয়রাতুল আর্দ বলতে বোঝায় পৃথিবীর যেই সব, পৃথিবী থেকে যে জিনিসগুলো আসে, কি বলে এটাকে আপনার, ধরেন গ্যাস, মিনারেল, এই পৃথিবীর মধ্যে যেসব প্রাকৃতিক সম্পদ থাকে, খনিজ সম্পদ থাকে, এটাকে বলা হয় খয়রাতুল আর্দ। যেমন এটা কি নিয়ামিহা, নিয়ামহা, অর্থাৎ পৃথিবীর মধ্যে যে নিয়ামতগুলো আছে। এইখানে খয়রাত বলতে বোঝানো হচ্ছে জাউজাত তয়্যিবাত আল আখলাক। জাউজাত অর্থাৎ পার্টনার্স, সঙ্গী, তয়্যিবাত পবিত্র, আখলাক অর্থাৎ খুব পবিত্র চরিত্রের অধিকারী সঙ্গিনী থাকবে তাদের জন্য। জাউজাত তয়্যিবাত আল আখলাক, পবিত্র চরিত্রের অধিকারী সঙ্গী। খাইরাতের ব্যাখ্যায় এটাই এসছে। আচ্ছা, আর এটার যে একটা সিফাত আছে সেটা হচ্ছে হিসান। হিসান শব্দটা হচ্ছে, হিসান আমরা বুঝতেছি হাসান থেকে আসছে, এটা মানে চমৎকার, বিউটিফুল। সো হিসানুল উজুহ মানে সুন্দর চেহারা। হিসানুল উজুহু মানে হচ্ছে তাদের চেহারাটা খুব সুন্দর হবে। তাহলে আমরা পেলাম ফিহিন্না খয়রাতুন হিসান। এরপরে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, নেক্সট আয়াত, হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। হুর মাকসুরাত ফিল খিয়াম, বোঝাই যাচ্ছে হুর হচ্ছে এখানে আগের আয়াতে যে খায়রাত ছিল, ওই খায়রাতের, খাইরাতের সিফাত বলতে পারেন, বা খাইরাতের বদলে বলতে পারেন, যে খাইরাতকে রিপ্লেস করছে, খাইরাত সম্পর্কে আরো তথ্য দিছে। হুর, খয়রাতটা কেমন হবে? এই সঙ্গিনীগুলা, তারা হবে হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম। অর্থাৎ হুর মাকসুরাত, হুর আবার কেমন? মাকসুরাত হচ্ছে হুরের সিফাত, ফিল খিয়াম তারা খিয়ামের মধ্যে থাকবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সো হুর যে শব্দটা, আমরা সবাই এটাকে জানি, বাংলা এটাকে হুর বলা হয়, অর্থাৎ হুরপরি আমরা বলি। বাট মূলত হুর যে শব্দটা, হাওরা উন হচ্ছে এটার সিঙ্গুলার হাওরা, আর হুর হচ্ছে এটার জামা, মুফরাদ হচ্ছে হাওরা, জামা হচ্ছে হুর। সো হুর জিনিসটা কি আসলে? নিসা উন দাওয়াতুন হাওয়ার। তাহলে হাওয়ার, যে সেই সব নারী যাদের হাওয়ার আছে। এখন হোয়াট ইজ হাওয়ার? হাওয়ার, হাওয়ার শব্দটা কালো রঙের সাথে সম্পৃক্ত, অর্থাৎ চোখের যে মণি থাকে এইটা ডিপ কালো, এবং চোখের অন্য অংশটা পুরা সাদা, এই ধরনের মানে এইরকম সুনয়না, যেটা ডার্ক ব্ল্যাক এবং ডার্ক এবং পুরা হোয়াইট যে চোখ, এইটাকে বলা হচ্ছে হাওয়ার। তো যাদের এই চোখটা থাকবে তাদেরকে বলা হবে হুর। সো ওয়াহুয়া সিদ্দাতু, এই হাওয়ার কি? ওয়াহুয়া সিদ্দাতু বাইয়াদ, অর্থাৎ সাদা রঙের, প্রচন্ড সাদা, সিদ্দাতু বাইয়াদিল আইন, ওয়া সিদ্দাতু সাওয়াদিহা, অর্থাৎ সাদাটা, চোখের সাদা রংটা অনেক সাদা হবে, আর কালো রংটা অনেক কালো হবে, ঠিক আছে। এবং তাদের আরেকটা ইয়া কি, মাকসুরাত। মাকসুরাত, আমরা গত ক্লাসেও মাকসুরাত শব্দটা পড়ছিলাম কসিরাতুত তরফ পড়ার সময়,
যে যারা চোখের পলক শুধুমাত্র কোনো অন্য কারো দিকে তারা চোখের পলক ফেলবে না, অনলি তাদের হাজবেন্ডের জন্য। সো মাকসুরাত, মাকসুরাত শব্দটার এখানে অর্থটা আসছে মাস্তুরাত ওয়া মাসুনাত। মাকসুরাত অর্থটা মুফাসসিরিনরা করছেন এইভাবে, মাস্তুরাত ওয়া মাসুনাত। মাস্তুরাত কি? মাস্তুরাত হচ্ছে তারা লুকায়িত, হিডেন, তাদেরকে লুকায় রাখা হয়েছে, তাদেরকে মানব চক্ষুর মানুষের সকল সৃষ্টি থেকে আড়াল করে রাখা হয়েছে, মাস্তুরাত। এবং মাসুনাত, এবং তাদেরকে প্রিজার্ভ করে, সুন্দর করে তাদেরকে রিজার্ভ করে রাখা হয়েছে, হেফাজত করে রাখা হয়েছে তাদেরকে। সো মাস্তুরাত ওয়া মাসুনাত, অর্থাৎ এমন হুর, ওই যে যে খয়রাতুল হিসান, তারা হবে সুনয়না, অসাধারণ চোখের অধিকারী, খুব সুন্দর চোখের অধিকারী, এবং তাদেরকে লুকায় রাখা হয়েছে প্রিজার্ভ করে এই জান্নাতবাসীদের জন্য। তাহলে আগে ছিল কসিরাতুত তরফ, এখানে মাকসুরাত, অর্থাৎ এটা দ্বারা কসিরাতুত তরফ দ্বারা বোঝানো হয়েছে ইমরাতু খাজিলাতুন হাইয়া, অর্থাৎ খুব লজ্জাশীল এবং পর্দাশীল নারী হচ্ছে কসিরাতুত তরফ, অর্থাৎ যারা নিজের চোখের পলক, তরফ, চোখের পলক তাদের হাজবেন্ড ছাড়া অন্য কারোর দিকে কখনোই দিবে না, অর্থাৎ চোখের পলকটাকে তারা নিচু করে রাখবে। আর মাকসুরাত হচ্ছে মাস্তুরাত বা মাসুনাত, অর্থাৎ তাদেরকে লুকায় রাখা হয়েছে প্রিজার্ভ করে। ঠিক আছে। এখন এই যে উম হুরুন মাকসুরাত এরা কোথায় থাকবে? ফিল খিয়াম, খিয়ামের মধ্যে থাকবে। খিয়াম শব্দটার আহ, হচ্ছে জামা, এটার মুফরাদ হচ্ছে এক বচন হচ্ছে খাইমা। খাইমাতুন মানে হচ্ছে তাঁবু বা প্যাভিলিয়নে, যেরকম যেমন হাজে গেলে আপনারা খাইমার মধ্যে থাকেন, অর্থাৎ তাঁবুতে থাকেন, প্যাভিলিয়নে থাকেন। তো খাইমা শব্দটা হচ্ছে লুগাতুল ফুসহা, ফুসহাতে খাইমা বলে। আর লুগাতুল আম্মিয়া, অর্থাৎ ওদের ডায়ালেক্টে বলে খিমা, যেটা আপনারা হজে গেলে বেশিরভাগ লোকজন খিমা শব্দটা শুনে। সো খিমাটা হচ্ছে ডায়ালেক্ট, বাট এটার ফুসহাতে এটার উচ্চারণ হচ্ছে খাইমাতুন, খাইমাতুন। সো এটার বহু বচন হচ্ছে খিয়াম। তার মানে হুরুম মাকসুরাতরা খিয়ামের মধ্যে থাকবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এরপরে যে একটা আছে লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। গত ক্লাসে আমরা এটা পড়েছি যে তাদেরকে কোনো মানুষ বা কোনো জিন এর আগে স্পর্শ করেনি। লাম ইয়ামসুস, লাম ইয়ামসুস হুন্না মিন ইনস ওয়ালা মিন জান ক্বাবলাহুম, অর্থাৎ এদেরকে আগে কেউ কখনো স্পর্শ করে না, এটা আমরা আগের ক্লাসে পড়ছি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এরপরের আয়াত মুত্তাকিনা আলা রফরফিন খুদরি ওয়া খুদরি ওয়া আবকারিন হিসান। মুত্তাকিনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারি হিসান। আচ্ছা, মুত্তাকিন শব্দটা দেখেন, গত ক্লাসে আমরা পড়ছি এটা মুত্তাকিন আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক। তো মুত্তাকিন এইখানে মূলত হচ্ছে আগে যে একটা আয়াত ছিল ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওই যে ওইখানে যে লিমান ছিল, এই লিমানের অবস্থাটা মুত্তাকিন, এই যে যারা ভয় করবে আল্লাহকে তারাই যে এখানে বসে থাকবে মুত্তাকিনা। অর্থাৎ আমরা গত ক্লাসে মুত্তাকিনাটা পড়ছিলাম, ইত্তাকা থেকে আসছে, অর্থাৎ হেলান দিয়ে বসে থাকে। তার মানে তারা হেলান দিয়ে বসে থাকবে। কোথায় বসে থাকবে? আলা রফরফ, আলা রফরফ, আলা হচ্ছে যার, এরপরে রফরফ মাজরুর, এবং খুদ্রি হচ্ছে রফরফের সিফাত। রফরফিন খুদ্রি ওয়া আবকারিন হিসান, এবং আবকারিন হিসান আরো একটা ওয়া দ্বারা কানেক্ট করা হয়েছে, আবকারিন হিসান। আমরা এখন তাহলে রফরফিন খুদ্রি আর আবকারিন হিসানের অর্থটা দেখে আসি। আচ্ছা, রফরফ, রফরফিন খুদ্রি, অর্থাৎ রফরফ খুদ্র, এটা অর্থ কি? রফরফ, রফরফ মানে হচ্ছে ওয়াসাইদা দাওয়াতি আগতিয়াতিন খুদ্র। ওয়াসাইদা ইসাদার বহু বচন, অর্থাৎ বালিশ বা কুশন, একটা কুশন বা একটা বালিশ যেটার মধ্যে মানুষ হেলান দেয়, এমন একটা কিছু। তো ওই বালিশটা কেমন হবে? দাওয়াতি আগতিয়া, যেটার কাভার থাকবে ক্ষুদ্র, সবুজ কাভার, অর্থাৎ এমন কুশন যেটার কাভারটা থাকবে সবুজ। এটা হচ্ছে এটার মিনিংটা করা হয়েছে এইভাবে, আল্লাহ ভালো জানেন, বাট মুফাসসিরিনরা এটার মিনিং এভাবে করছেন যে এমন ধরনের বালিশ বা কুশন যেটা মানুষ হেলান দিয়ে বসে সোফার উপরে বা বিছানায়, এবং সেটার কাভারটা থাকবে সবুজ রঙের। এটা হচ্ছে একটা জেনারেল এটার মিনিং।
তো আমরা আরেকটু দেখি এখানে। সো এটা হচ্ছে এটা জেনারেল মিনিং করা হয়েছে। আচ্ছা, so এইখানে দেখেন একটা শব্দ আছে ক্ষুদ্রুন। ক্ষুদ্রুন শব্দটা হচ্ছে সবুজ। ক্ষুদ্রান মানে হচ্ছে সবুজ। তাহলে এইখানে কতগুলা রঙের নাম আছে। লাউনুন আলওয়ান, কতগুলা আলওয়ানের, আসমাউল আলওয়ান, অর্থাৎ রঙের নাম আছে। কি কি সেটা দেখেন, আমরা একটু দেখে আসি। এই নামগুলা কোরআনে ইউজ হইছে, আহ, অনেকগুলা ইউজ হইছে। আসওয়াদ, কালো, যেমন হাজরে আসওয়াদ আমরা বলি, আসওয়াদ মানে কালো। আবিয়াদ সাদা, আহমার লাল, আখদার সবুজ, আসফার হলুদ। আসওয়াদ, আবিয়াদ, আহমার, আখদার, আসফার। দেখেন সবগুলা রঙের ফর্ম কিন্তু আফআল ফর্ম বলতে পারেন, মানে আফআল স্টাইলে ইউজ হয়েছে। ঠিক আছে, আসওয়াদ, আবিয়াদ, আহমার, আখদার, আসফার, এগুলো সব হচ্ছে ম্যাসকুলিন। ফেমিনিন করতে হলে সাউদা, বাইদা, হামরা, খাদরা, সফরা। সাউদা, বাইদা, হামরা, খদরা, সফরা। ঠিক আছে, তো এই কালারগুলো একটু মনে রাখেন, কারণ এগুলা কিন্তু আমাদের ইউজ হয় বিভিন্ন জায়গায়, এইগুলা ঘুরে ফিরে আসে। আসওয়াদ, আবিয়াদ, আহমার, আখতার, আসফার। সো ওইখান থেকে আসে খুদ্রি। খুদ্রি মানে হচ্ছে সবুজ। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা শব্দ আসছে, এটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে, এই জন্য আমি রাখছি এখানে। সেটা হচ্ছে ক্ষুদ্রাওয়াত। ক্ষুদ্রাওয়াত, ক্ষুদ্রাওয়াত মানে হচ্ছে সবজি, গ্রিনারিস, গ্রিন থেকে আসছে সবজি। সো আরব দেশে আপনি ক্ষুদ্রাওয়াত বললে ওরা আপনাকে সবজির দোকানে নিয়ে যাবে। ক্ষুদ্রা মানে হচ্ছে সবজি। ঠিক আছে, ক্ষুদ্রা। তাহলে আমরা রফরফিন খুদরি দেখলাম, যে এমন ধরনের বালিশ যেটায় হেলান দিয়ে লোকজন বসবে, জান্নাতবাসীরা বসবে, আহলুল জান্নাহ, ইত্তাকি, ইত্তাকিন, মুত্তাকিন আলা রফরফিন খুদরি। এরপরে আরো একটা আসছে যে তারা আরো একটা জিনিসের উপর হেলান দিবে, সেটা কি? আবকারিয়ান হিসান। হিসান অর্থ আমরা জানি ভালো, সুন্দর, বিউটিফুল। আবকারি মানে কি? আবকারি শব্দটা আসছে আবকারা রুট থেকে, আবকারা ইউআবকিরু, আবকারা। আবকারা মানে হচ্ছে লামা, তালা লাহা। লামা মানে হচ্ছে আকাশে যখন তারাগুলা মিটমিট করে জ্বলে, এই ঘটনাটাকে বলা হয় লামা। লামা, ওখান থেকে অনেকের নাম আছে লামিয়া। অনেকের নাম আমরা বাংলায় লামিয়া বলি, বাট আসলে উচ্চারণটা হচ্ছে লামিয়াতুন, মানে হচ্ছে যে গ্লিটার করে, জল জল করে, লামিয়া, লামিয়া। সো লামা। আরেকটা হচ্ছে তালা লা। তালা লা হচ্ছে লু, লু থেকে, লু লু ওই তালা লা থেকে আসছে, মানে জল জল করা, মারজান যেভাবে ইয়া, লু লু কোরাল যেভাবে কালারফুল হয়ে মিটমিট করে করে ওই রকম ভাবে তালা লা। অর্থাৎ আবকারি হচ্ছে এরকম ব্রাইট, যেটা জল জল করতেছে এরকম, আবকারি ইন হিসান। এইখানে এটা হচ্ছে এটার ডিকশনারির মিনিং। আরেকটা মিনিং আছে, আবকারি বলতে ওয়ান্ডারল্যান্ড বোঝায়, যেখানে মানুষজন যে অনেক মজা করে। ধরেন যে বাচ্চারা থেকে ওয়ান্ডারল্যান্ডে নিয়ে যায়, ওখানে অনেক অ্যাক্টিভিটির আইটেম থাকে, মজা করে অনেক, সেটাকেও আবকারি বলা হয়। আচ্ছা, এখন মুফাসসিরিনরা এইটার আহ, ব্যাখ্যা করছেন আবকারি হিসান, ফুরুশিন বাদিয়া। ফুরুশিন বাদিয়া আর দিবাজ। ফুরুশিন বাদিয়া মানে খুব অসাধারণ চমৎকার একটা ফুরুষ, একটা বিছানা, বসার একটা জায়গা। আবার অনেকে এটার মিনিং করছেন আর দিবাজ। দিবাজ মানে হচ্ছে সিল্ক। এই যে দেখেন এরকম অনেকটা সবুজ রঙের সিল্ক, এটা অনেকে মিনিং করছেন। সো আসলে এক একজন এক একভাবে বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করছেন। তো আল্লাহ, আল্লাহ আলাম, আল্লাহ জানেন যে আসলে এটা কেমন, আল্লাহ শুধু জানেন। বাট আল্লাহ আমাদেরকে এই শব্দগুলা দিয়ে জান্নাতের একটা এক্সাম্পল দিয়েছেন, যে জান্নাতটা এরকম হবে। তো ফুরুশিন বেদিয়া অথবা দিবাজ অর্থাৎ সিল্ক। তাহলে আবকারিন হিসান অর্থাৎ চমৎকার, ওইরকম অসাধারণ, তারা একটা ফুরুষের উপরে, সিল্কের উপরে বসে থাকবে। তো আমরা মোটামুটি আইডিয়াটা পেলাম। তাহলে আমরা এই জান্নাতানের ডেসক্রিপশন গুলাও আজকে শেষ করলাম এখন পর্যন্ত। তাহলে আমরা যদি আবার ফেরত যাই, যে আস-সাবিকুন আল মুকাররাবুন, মুকাররাবুনরা সাবিকুনদের জান্নাত, আর আসহাবুল মাইমানাদের জান্নাতের ডিফারেন্সটা কেমন আমরা একটু যদি দেখি, তাহলে প্রথমে ছিল লিসাবিকিন জান্নাতান দাওয়াতা আফনান, এমন জান্নাত যেখানে বড় বড় বিশাল বিশাল গাছপালা থাকবে, বড় বড় ডালপালায় সুসজ্জিত, দাওয়াতা আফনান থাকবে যেই জান্নাতানের মধ্যে। আর লি আসহাবিল মাইমানা,
জান্নাতান আইদান, আরো দুইটা জান্নাত থাকবে, বাট ওই জান্নাতানটা হবে মুদহাম্মাতান, অর্থাৎ ওইটা হচ্ছে একটু মিডিয়াম সাইজ বা ছোট সাইজের গাছপালা, ঘাস লতা পাতা এরকম সুন্দর সবুজ দিয়ে, ডার্ক গ্রিন সবুজ দিয়ে এই জান্নাতটা থাকবে। এই জান্নাতের বৈশিষ্ট্য হলো এটা ডার্ক গ্রিন। তাহলে ডিফারেন্সটা আমরা বুঝতেছি, একটা মিডিয়াম সাইজ আর একটা হচ্ছে বিশাল বিশাল গাছপালা। এরপরে আইনানি তাজরিয়ান লিসাবিকিন, অর্থাৎ সাবিকিনদের জন্য থাকবে দুইটা নহর, যেই নহর আমরা গত ক্লাসে নামও পড়ছিলাম। একটার নাম কি ছিল আপনাদের মনে আছে? আমরা বলছিলাম যে লিসাবিকুন, অর্থাৎ ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, ওয়াফি জান্নাতিন জান্নাতাইন আইনানি তাজরিয়ান, দুইটা তাজরিয়ান আইনান থাকবে যেটা ফ্লো করবে নাহর। এই নহর দুইটার নাম কি ছিল, কারো কি মনে আছে? আমরা গত ক্লাসে বলছিলাম। একটা ছিল হচ্ছে সালসাবিল, আরেকটা ছিল তাসনিম। দুইটা, এটা হাদিস থেকে এই নাম দুইটা পাওয়া যায়। সো তাদের জন্য থাকবে দুইটা নহর। এখানে আইনান আইনান বলতে নহর বোঝানো হচ্ছে, অর্থাৎ দুইটাই পাহাড় থেকে ফোয়ারার মতো বা ঝর্ণার ঝর্ণাধারা, কিন্তু একটা ঝর্ণাধারা হচ্ছে ফ্লো করবে নহরের মতো, নদী হয়ে যাবে। সো তাসনিম আর সালসাবিল। আর এই আসহাবিল মাইমানাদের জন্য নাদ্দা খাতান, অর্থাৎ তাদের জন্য যে আইনান থাকবে এটা হচ্ছে ফোয়ারা। ফোয়ারা আর নদীর মধ্যে ডিফারেন্সটা তো আপনারা তো বুঝতে পারতেছেন, যে ফোয়ারাটা, এবং এটা কিন্তু নর্মাল ফোয়ারা না, এটা প্রচন্ড পানির বেগ যেটা, সেটা সেই ফোয়ারাটা থাকবে। সেই রকম দুইটা ফোয়ারা থাকবে। এরপরে ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, অর্থাৎ সাবেকনদের জন্য সব ধরনের ফ্রুটস থাকবে, জোড়ায় জোড়ায় সব ধরনের ফ্রুটসের পেয়ার্স থাকবে। আর আসাবুল মাইমানাদের জন্য ফ্রুটস থাকবে, এখানে স্পেসিফিক কোনো সবজে থাকবে সেরকম না, এখানে ফাকিহাতুন বলে একটা ওপেন নিয়ে দেয়া হয়েছে। বিভিন্ন টাইপের মিক্স ফ্রুটস থাকবে তাদের জন্য হয়তো। ও নাখল, তাদের জন্য এরকম খেজুর গাছ থাকবে, ও রুম্মান এবং আনার থাকবে। সো বুঝতেই পারতেছেন ডিফারেন্সটা, যে দুই গ্রুপের মধ্যে আহ, যে একটা হচ্ছে বলতে পারেন আমাদের বোঝার সুবিধার্থে একটা বিজনেস ক্লাস একটা ইকোনমি ক্লাস, বাট সবাই জান্নাতের অধিবাসী। সো এই জান্নাতের অধিবাসী হইলেই যে জিনিসগুলো পাবেন সেটার একটা ডেসক্রিপশন এখানে আছে। সো এটা আরো বিস্তারিত এই দুই গ্রুপের ডিফারেন্সটা বুঝতে হইলে আমাদেরকে সূরাতুল ওয়াকিয়া পড়তে হবে, এবং সূরাতুল ওয়াকিয়ার প্রথম দিকেই কিন্তু এই সাবেকুন এবং আসহাবুল মাইমানা ওনাদের বর্ণনা আছে, আসহাবুল মাশআমাদের বর্ণনা আছে। তো সেটা পড়লেই বোঝা যাবে। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, এখন আমাদের শেষ আয়াত, আয়াত নাম্বার 78। আয়াত নাম্বার 78 সেটা হচ্ছে তাবারাকাসমু রাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম, তাবারাকাসমু রাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম। সো এটা আমরা দেখেন সূরা মুলকের প্রথম আয়াত ছিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সো সেই আয়াতের সাথে স্ট্রাকচার অনেকখানি মিল আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সো এইখানে সেই কাহিনীটা কি হয়েছে, তাবারাকা ফেইলুন মাদি, তাবারাকাসমু ইসমু, ইসমুটা হচ্ছে এখানে ফাইল, রব্বিক মুদাফ ও মুদাফ ইলাইহি, রব্বিক তাবারাকাসমু রব্বিকা, এবং সেটার আবার সিফাতটা কি, দিল জালালি ওয়াল ইকরাম। রব্বি কেমন, রবের আবার কি আছে, জালাল আছে আর ইকরাম আছে, অর্থাৎ রব্বু দাল জালাল ওয়াল ইকরাম। সো রব্বি হয়ে যাওয়ার কারণে এখানে এটাও মাজরুর হয়ে গেছে, দিল জালালি ওয়াল ইকরাম, দিল জালালি ওয়াল ইকরাম, তাবারাকাসমু রব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম। ঠিক আছে। তাহলে দিল জালালি ওয়াল ইকরাম, এটা আমরা পড়ছি আগের একটা আয়াতে, যে ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। সো দিল আদামা ওয়াল কিবরিয়া, অর্থাৎ প্রাইড, বরত্ব এবং ম্যাগনিফিসেন্স, জালাল ওয়াল ইকরাম, অর্থাৎ রবের কি আছে, রব জালাল ওয়া ইকরাম, রবের বরত্ব, আমাদের রব মহান, গ্রেট, ম্যাগনিফিসেন্ট, এবং ওয়াল কিবরিয়া। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন এখানে, তাহলে তাবারাকাসমু রব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম, এই জায়গায় একটু আমাদের একটা জিনিস দেখার আছে। দেখেন, তাবারাকা অর্থ কি আমরা পড়ছিলাম, তাবারাকা মানে কি, ক্যাসুরা, ক্যাসুরা খাইরুহু, অর্থাৎ তার ভালো, ভালো বাড়তেছে, এটার কোনো কমতি নাই, এবং পজিটিভ সেন্সে বাড়তেছে। আমরা সূরা মুলক পড়ার সময়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ার সময় আমরা তাবারাকার মিনিং বুঝতে যে আমরা বলেছিলাম যে তাবারাকা মানে শুধুমাত্র বৃদ্ধি না, কারণ সব বৃদ্ধি কিন্তু ভালো না। যেমন ক্যান্সার সেল যদি বাড়তে শুরু করে, এটা তো আমাদের জন্য খারাপ। সো
কিন্তু তাবারাকা হচ্ছে এমন বৃদ্ধি যেটা ভালো, এটার মধ্যে কোনো খারাপ নাই, এটার মধ্যে শুধু ভালো ভালো ভালো। সো কাসির কাসির কাসির, খাইরুন কাসির কাসির কাসির, শুধু ভালো ভালো ভালো। তো যখন বারাকার কনসেপ্টটা আসে, এটা এমন জিনিস যেটা বাড়ে এবং এটা পজিটিভ দিকে বাড়ে, এটা কোনো নেগেটিভ দিকে বাড়ে না। তো এইখানে দেখেন এই আয়াতটা আল্লাহ তাআলা বলছেন তাবারাকাসমু রব্বিক। তাবারাকাসমু রব্বিক, দেখেন সূরা মুলকের প্রথম আয়াত ছিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ তাবারাকাল্লাহ, অর্থাৎ আল্লাহ বরকতময়, আল্লাহর না আল্লাহ শুধু তার মধ্যে শুধু ভালোই আছে, ভালো ভালো ভালোর বৃদ্ধি হবে, কাসুরা নেয়ামা। আর এইখানে বলা হচ্ছে তাবারাকাসমু রব্বি, অর্থাৎ রবের নামই ভালো, রবের নামের মধ্যেই বারাকা আছে। তাহলে দেখেন ডিফারেন্সটা খেয়াল করেন, সূরা মুলকে বলা হয়েছে আল্লাহ বরকতময়, আর এখানে বলা হচ্ছে আল্লাহর নাম বরকতময়, তাবারাকাসমু রব্বিক। সুতরাং এইটা দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহর নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসমাউল হোসনা রয়েছে, এই নামগুলার মধ্যেই বারাকা আছে। অর্থাৎ এই নাম নিলেই আপনি বারাকার মধ্যে চলে যাচ্ছেন, এই নাম নেওয়া মানেই হচ্ছে আপনার মধ্যে বারাকা চলে আসা। সো রবের নামগুলাই বরকতময়। সুতরাং আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে, রহমান, রাহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, এরকম জনার যে নামগুলা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই নামগুলা ধরে ডাকলেই, এই নামগুলা ধরে আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, নামগুলো দিয়ে যদি আমরা কোনো কিছু শুরু করি, ওর মধ্যেই বারাকা আছে। এবং এই জন্যই আমরা যে কোনো ভালো কাজের শুরুতে আমরা নাবদাউ বিসমিল্লাহ, আমরা আল্লাহর নামে শুরু করি। এই যে ইসমিল্লাহ, কেন বিসমিল্লাহতে শুরু করি আল্লাহর নাম দিয়ে? কারণ তাবারাকাসমু রব্বি, আমার রবের নামই বরকতময়, আমার রবের নাম নিলেই সেখানে বারাকা আসবে। সুতরাং এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যত আমরা বলবো, যত তার নাম ধরে আমরা সাহায্য চাবো, যত তার নাম ধরে আমরা শুরু করব কোনো কিছু, কোনো কাজের মধ্যে যে কোনো কিছু, যখন যত বেশি তার নাম আমরা স্মরণ করব, তত কিন্তু বারাকা আসবে, কারণ ওনার নামের মধ্যেই বারাকা। নাম উচ্চারণ করবেন তো বারাকা চলে আসবে, একদম গ্যারান্টিড। এবং এটা আমি একটা জিনিস, আমি ফার্স্ট যেবার ইয়াতে গিয়েছিলাম, মদিনায় গেলাম, তো মদিনায় জিয়ারা করতে যখন যাব, তখন ওইটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল মদিনাতে, ফার্স্ট টাইম যাওয়া। তো এক ড্রাইভার, আরব ড্রাইভার, তো সে শুরু করার, গাড়ি চালানো শুরু করার আগে সে বলতেছে ইয়া জালিল ইয়া করিম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তা আমি তখন ওই জিনিসটা অতটা বুঝি নাই, বাট এখন কানেক্ট করতে পারি যে আসলে আমরা যদি আল্লাহকে আল্লাহ, রাহিম, রহমান, জালিল, করিম, so এইভাবে ওনার সুন্দর নাম ধরে ডাকি, ওনার সুন্দর নামগুলা স্মরণ করি, ওইখানে বারাকা আসবে। তো এই জন্যই এই সূরা আর রহমানের লাস্ট যে আয়াতটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আয়াত, যে তাবারাকাসমু রব্বিক, তোমার রবের নামই বরকতময়, অর্থাৎ নাম নিলেই নামের মধ্যেই বারাকা আছে। সুতরাং আমরা তো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করি বারাকার জন্য, বাট এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরো যে নামগুলা রয়েছে, এই নামগুলা দিয়ে আমরা ডাকার চেষ্টা করবো আল্লাহকে। বিভিন্ন দোয়ার সময়ও আমরা কিন্তু ডাকি, যেমন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। সো এরকম বিভিন্ন ইয়া রহমান রাহিম, সো এইরকম যে নামগুলা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেগুলা ধরে আমরা আল্লাহকে ডাকবো। ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আমরা দেখবো যে বারাকা আসবে ইনশাআল্লাহ। সো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। সো তাহলে এই যে তাবারাকা যেটা ছিল, এটা যে বললাম তাবারাকা ইসমু রব্বিক, তাআযামা ওয়া কাসুরা খায়রু ইসমি রব্বিক, অর্থাৎ আমার রবের নামের মধ্যেই ভালো আছে এবং সেটা শুধু বাড়ে এবং সেটা বড় হয়। ঠিক আছে, প্রচন্ড রকমের বড় হয়। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। সো আল্লাহ আল্লাহ তাআলাকে এই জন্য আমরা এখন থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে যখন আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাবো, কোনো কিছু স্টার্ট করব, আল্লাহর যে নামগুলা রয়েছে সুন্দর সুন্দর নাম, এই নামগুলা নিয়ে আমরা ইনশাআল্লাহ ওনাকে ডাকার চেষ্টা করব। তাইলেই ওর মধ্যে বারাকা থাকবে। আর আরেকটা জিনিস, যেহেতু আমাদের রমাদান শেষের দিকে, সো এই সাথে আরেকটা জিনিস একটু বলে দেই আপনাদেরকে, আপনাদের জন্য এবং আমার জন্য, দুইজনের জন্য রিমাইন্ডার। এবং এই জন্য আপনারা দেখবেন যে যখন খুতবা দেওয়া হয় বলা হয় উসিকুম ওয়া নাফসি, অর্থাৎ আমি আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি এবং নিজেকেও অ্যাডভাইস দিচ্ছি। সো সেই নাসিহাটা কি? নাসিহাটা হচ্ছে রবের নাম যেমন বরকতময়, ঠিক একইভাবে আল্লাহর যিনি রাসূল, আমাদের সৈয়দুনা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা আলী, আমাদের নবীজি, ওনার উপর সালাওয়াত পেশ করাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, একই রকম ভাবে এটাও জরুরি। সো
যেহেতু রমাদান শেষের দিকে, আমরা বেশি বেশি করে আল্লাহ রাসূলের উপর সালাওয়াত পেশ করার চেষ্টা করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সো রাসূলের উপরে সালাওয়াত পেশ করলে যেটা হয়, এটা আপনারা জানেন যে যে আল্লাহ রাসূলের উপর যে মান সাল্লা আলা রাসূল ওয়াহেদা, একবার একবার সালাত পেশ করলে তার উপরে 10 বার সালাত পেশ করা হয়, এবং আল্লাহ রাসূল সেই সালাত এবং সালামের জবাব দেন। একজন ফেরেশতা, একজন মালাক সেটা নিয়ে যান তার কাছে এবং তিনি সেটার জবাব দেন। সো আল্লাহ রাসূল যখন আপনাকে ওই সালামের জবাব দিচ্ছে, মানে উনিও বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আপনার উপরও শান্তি বর্ষিত হোক। সো এইটা যখন বলা হচ্ছে, তখন কিন্তু দেখেন মানে ওই দোয়াটার গ্র্যাভিটি কতটা গভীর, এটা আসলে ব্যাখ্যা করার কিছু নাই। এবং এই জন্য দেখবেন যে আরব দেশে যদি দুইটা মানুষের মধ্যে খুব বেশি ঝগড়া হয় বা যদি রাগ প্রচন্ড হয়ে যায়, তখন তারা কি বলে আপনারা খেয়াল করতে, তারা বলে সল্লি আলান নবী, সল্লি আলান নবী, সল্লি আলান নবী। এটা বলে, এটা মানে কি, যে আল্লাহ রাসূলের উপর সলাৎ পেশ করা। কারণ কি, কারণ আল্লাহ রাসূলের উপর সলাৎ পেশ করলে কি হবে? প্রথম কথা, একবার সলাৎ পেশ করলে 10 বার সলাৎ আসবে। সেকেন্ডলি হচ্ছে, এইটার জন্য আপনি একটা প্রশান্তির মধ্যে চলে যাবেন এবং আপনার উপর আল্লাহর ব্লেসিং চলে আসবে, এবং যার ফলে এখন আপনি যে অবস্থায় আছেন সেখান থেকে আপনার অবস্থাটা ইমপ্রুভ করবে। এই জন্য ওরা যে কোনো উত্তেজনার পর্যায়ে চলে গেলে, রাগারাগি মারামারি পর্যায়ে চলে গেলে, ওরা কিন্তু বলে সল্লি আলান নবী, সল্লি আলান নবী। তার মানে রাসূলের উপর দরুদ পেশ করো, রাসূলের উপর সালাত পেশ করো। কারণ ওইটা করলে তুমি ঠান্ডা হয়ে যাবে, তুমি প্রশান্তির মধ্যে চলে যাবে, সালাম চলে আসবে তোমার উপরে। সো এই জন্য আমরা চেষ্টা করব, যেহেতু রমাদান মাস শেষ হয়ে যাচ্ছে, শুধু রমাদানে না, আর ফ্রাইডেতে তো ইয়ামুল জুমাতে তো বেশি বেশি করে আল্লাহ রাসূলের উপর সালাত পেশ করতে বলা হয়েছে। তো আমরা সবসময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটা বলার চেষ্টা করব, সবসময় মন থেকে বলার চেষ্টা করব। এবং যখনই আমরা কোনো বিপদ আপদে পড়বো, অনেকেই বলছেন, এবং এটাও প্রমাণিত, যখন কোনো বিপদ আপদে বা কোনো ঝামেলায় পড়লে জাস্ট রাসূলের উপর সালাত পেশ করতে থাকেন, দেখবেন যে আল্লাহর রহমতে আপনার প্রবলেম ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। ঠিক আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সূরা আর রহমান শেষ করলাম। তাম্মাদ দুরুস সূরাত আর রহমান, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের সূরা আর রহমানের লেসন্স গুলা শেষ হইলো, আল্লাহ ওয়ালিল্লাহিল হামদ। আর এটা আমাদের রমাদানে এবার বিশেষ প্রাপ্তি যে আলহামদুলিল্লাহ আমরা সূরাতুর রহমানটা পড়তে পারছি। সো আমি মুখস্থ করে ফেলছি, আপনারা যারা যারা মুখস্থ করতে পারছেন আলহামদুলিল্লাহ। যারা এখনো শেষ করতে পারেন নাই, চেষ্টা করেন বা করতে থাকেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তির জায়গা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। এবং আহ, আমাদেরকে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।